দেখুন রিস্টার্ট হচ্ছে। পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, রিস্টার্ট হয়েছে। দেখুন আবার সেম, মানে আমাদের ওএসে ঢুকলো না, আবার সেম পজিশনে এসে দাঁড়িয়ে পড়েছে। তো সফটওয়্যার থেকে করে এটা হলো না। এটা ধরুন আপনি আইটিউনস দিয়েও করতে পারেন, তাতেও একই ফল হবে। 3U টুলস দিয়েও করতে পারেন, একই ফল হবে। আমরা তো রেইগুড অরিজিনাল সফটওয়্যার দিয়ে করলাম, তাতে একই হলো। তো এবার এটারকে সেট খুলে ফেলতে হবে, খুলে ভিতরে দেখতে হবে ইন্টারনাল কোথা থেকে সমস্যা হয়েছে। তো এই সেটটার কথাই বলছিলাম, যেটা দেখুন হলো না, আমরা সফটওয়্যার করার পরও হয়নি। তো একটা জাস্ট ইনফরমেশন দিচ্ছি, প্রচুর ভিডিও আপনি দেখতে পাবেন সেম মডেলের একই রকম সমস্যা, মানে করে দেখা যাচ্ছে যে হয়ে গেছে। কিন্তু ইলেকট্রনিক জিনিসে এরমভাবে মোবাইল হোক বা কম্পিউটার সেকশন হোক বা ল্যাপটপ বা ট্যাব যেখানেই হোক কেন কেন এইভাবে কিন্তু সলভ, মানে এটা হয়েছে এটাই করতে হবে এরকম কোনো মানে নেই বলা। 3-4 রকম পদ্ধতি থাকে, একটা না হলে আপনাকে সেকেন্ড আরেকটা করতে হবে, থার্ড একটা করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম দেখবেন এরকম সেম মডেলের দিয়ে ভিডিও দেওয়া আছে যে একই সমস্যা ছিল, আমরা সফটওয়্যার করেছি হয়ে গেছে। কিন্তু এটা আমি সামনেই দেখালাম যে আমরা করলাম, হলো না। তো মিনস এইখানে আমাদের মাদারবোর্ড রিলেটেড সমস্যা বা ভিতরে যে ন্যান্ড রয়েছে, ন্যান্ড থেকে সমস্যা হতে পারে। তো সেই স্টেপগুলো আমাদের আবার করতে হবে। তো এটা হচ্ছে একটা জাস্ট ফার্স্ট প্রসেস। মানে এটাই কি হয়, অনেকেই ধরুন দেখে জাজ দিয়ে দেয় যে না আমরা এটা হয়েছে, আপনার সফটওয়্যার করলেই হয়ে যাবে। কিন্তু আফটার অল প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাওয়া হয় তখন কিন্তু আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হই, যেগুলো দেখা যায় যে না মানে যেটা ভাবা হয়েছিল সেরকম নয়, আরও অন্যরকম ঘটনা হয়ে গেছে, অনেক বড় ব্যাপার হয়ে গেছে। বা অনেক সময় হয় অনেক কিছু ভাবা হয় কিন্তু দেখা যায় একদম মাইনর ব্যাপার। তো এরকমই চলতে থাকে। তো সেই জন্য আমরা এবার পরের স্টেপ করব। পরের স্টেপটা আমরা একটা অন্য ভিডিওতে দেখাবো যে খুলে দিয়ে ভিতরের আমরা কীভাবে উপরে কাজ করলাম। তো থিওরি পোর্শন একরকমভাবে যায়, কিন্তু প্র্যাকটিক্যালি যখনই করতে আসা হয় থিওরিটাকে তো অ্যাপ্লাই করাই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি আরও অনেক কিছু করতে হয়, যার জন্যই কিন্তু হচ্ছে ট্রেনিংটা নেওয়া। ট্রেনিংটা নিলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় ছিল, আমরা কোন কোন স্টেপগুলো শিখেছি, কোনগুলো স্টেপগুলো করলাম, কেন হলো না, কী কারণের জন্য হলো না, কোন জায়গায় প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ক্লিয়ার হবে। তো ওই জন্যই যে কোনো মোবাইল হোক বা আইফোন রিলেটেড হোক, ট্রেনিং নিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। তাতে আপনি প্রসেস ঠিকঠাক বুঝতে পারবেন, প্র্যাকটিক্যালি আপনার চোখের সামনে হবে। হ্যাঁ, সেট আপ এবং ইনস্ট্রুমেন্ট থাকা তো দরকারই, সেটা না হলে তো প্র্যাকটিক্যাল করতে পারবেন না। তো ওই স্টেপগুলোর জন্যই এই ভিডিওটা তৈরি করা। আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, বা একটা লাইক করতে পারেন, বা নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ফোন করেও যোগাযোগ করতে পারেন যে ক্লাস কিভাবে হয়, কিভাবে ট্রেনিংটা নেওয়া হয়। এছাড়া আপনি রিপেয়ারিং পারপাসের জন্যও যে কোনো অ্যাপেল রিলেটেড প্রোডাক্ট, আইফোন হোক, আপনার ট্যাব হোক, এই আইপ্যাড হোক, আইওয়াচ হোক, ম্যাকবুক, আইম্যাক রিলেটেড যে কোনো কিছু আপনি আমাদের সেক্টরে জমাও দিতে পারেন। আমরা সেগুলো যেহেতু এগুলোর উপর ট্রেনিং হয়, তো তার উপর পুরো রিপেয়ারিং হয়। আপনি সেটা আমাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন, তার পুরো ডিটেলস দেওয়া আছে। তো আজকে ট্যাবটা নিয়ে আলোচনা করলাম। আরেকদিন আমরা আমাদের কাছে প্রচুর ম্যাকবুক রয়েছে, সেই নিয়েও অন্য একটা ভিডিও আমরা বানাবো। নেক্সট আইফোন রয়েছে, সেটাও একটা বানাবো। তো জাস্ট এটা একটা রইলো, ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।